এসেছি আর আমার অবস্থা দেখো গোটা শরীর টরীর ঘেটে গেছে। নমস্কার সকলকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সুস্মিতার বাড়িতে আমি এসেছি। সুস্মিতার বাড়ির এখানে খুব বড় করে মনসা পুজো হয়। এখানে আমার মানসিক ছিল, তাই আজকে পুজো দেব। আমার একটি মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই আজকে মায়ের কাছে পুজো দেব। তাই আমি রেডি হয়ে নিয়েছি, সুস্মিতাও রেডি হচ্ছে। ও রেডি হয়ে গেলে আমরা দুজনে একসঙ্গে যাব। ওখানে কিভাবে পুজো দিই, মায়ের মন্দিরও নতুন হয়েছে এখানে। আর রাতে সন্ধ্যারতে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। সুস্মিতার সাজগোজ চলছে। তাড়াতাড়ি রেডি হও, আমার দর্শকরা ফোন করছে তোমাকে। আরে তাড়াতাড়ি রেডি হও, শুধু তাড়াতাড়ি চুল ঠিক করো, দিয়ে চলো। এত জোরে কথা কে বলে? তোমার আলমারিতে আদা রসুনের রেট কেন? আদা পেঁয়াজ। এই যে এখানে এদের মেলার গেট এটি। এই যে সুস্মিতা আর ওর বাপু, দাদার ছেলে যাচ্ছে। এই যে দেখো এখানে মেলাটা এখনো শুরু হয়নি। এই যে আমি মায়ের প্রসাদ এই যে নিয়ে যাচ্ছি। এখানে মায়ের মন্দির, আর এখানে অনেকেই এর আগে মায়ের কাছে অঞ্জলি দিয়ে দিয়েছে, আমরা এখন দিয়ে দিব। এই যে মায়ের কাছে এখন অঞ্জলি দেওয়ার লাইনও পড়ে গেছে। মায়ের কাছে যে অমৃতকুণ্ড যাবে সেগুলো দেখো এখানে রেডি হচ্ছে। এখানে কমিটির লোকরা সবাই বসে সবগুলো অমৃতকুণ্ড তৈরি করে দিচ্ছে। এই যে আমরা পুজো দিয়ে চলে এলাম। এই যে টিপ সব ঘেটে গেছে। এখানে অমৃতকুণ্ড এখন আমরা খাবো। বিড়াল ছাড়িয়ে যাবে নাকি? এই যে আমরা পুজো দিয়ে চলে এসেছি, আর আমার অবস্থা দেখো গোটা সেঁদুর টেঁদুর ঘেটে গেছে। মায়ের কাছে অন্নভোগের কুপন পাওয়া যাচ্ছে। যিনারা নিতে ইচ্ছুক আজকে পুজোটা খুব সুন্দরভাবে মন দিয়ে, মনটা ভালো হয়ে গেল। পুজো দিলে মনটা ভালো হয়ে যায়। আর মায়ের মূর্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ জাগ্রত মা আমাদের। আর এখানে সুস্মিতার দাদা এখানে দোকান দিয়েছে। এই যে দেখো এখানে দাদা এই পুজোর সময় দোকানটি কিন্তু বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে থাকে। এই যে হচ্ছে দাদা। চলো এখন ভিতরে সুস্মিতা কি করছে দেখি। নিশ্চয়ই খাওয়ার টাইম হয়ে গেছে। সুস্মিতা কি করছে দেখি। ঝুমুর দি, হ্যাঁ করে দিই। বিকেলবেলা উঠে এই যে অমৃতকুণ্ড আমি খেতে বসে গেছি। দুপুরবেলাও অমৃতকুণ্ডটা সুস্মিতা ফ্রিজে রেখে দিয়েছিল, তাই বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা অমৃতকুণ্ড ভীষণ সুন্দর লাগছিল। এই যে অমৃতকুণ্ড কি সেটা অনেকে হয়তো জানো না। কি বলো তো, মনসা পুজোতে মায়ের সবথেকে প্রিয় প্রসাদ হলো অমৃতকুণ্ড। আর দেখো এখানে কি হচ্ছে, নাটক। সুস্মিতাদের নাটক আছে রাতে, কালকে আছে, আজকে ওদের এই যে রিহার্সেল হচ্ছে, এটাই আমি বসে বসে দেখছি। কথা নয়, 10-12 বছর বাইরে ছিলাম। এবার আস্তে আস্তে করে সংসারটা গুছিয়ে নেব। আস্তে আস্তে করে সংসারটা গুছিয়ে নেব। মরেছে টাকা দিনে তা কেটে খাওয়ার করে দেবে। এই মরেছে। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো আমি এখানে বসে গম্ভীর হয়ে দেখছি। কেন বলো তো, আমি হাসলে ওরাও হেসে ফেলবে, তাই হাসতেও পাচ্ছি না। বেশ ভালোই হচ্ছে নাটকটি। শেষ পর্যন্ত আমি একটু হেসেই ফেলেছিলাম। যাই হোক, চলো এখন বাইরে যাই। সুস্মিতার বাড়ি থেকে ওদের দেখো মেলাটি কতটা কাছে। এই যে সুস্মিতার বাড়ি থেকেই আমি তুলছি। এই যে ওখানে গেট হয়েছে, আর এই পুকুরে বেশ সুন্দর আলোকসজ্জারও হয়েছে। আর এই যে হচ্ছে দাদার দোকান, ভীষণ সুন্দর করে রেখেছে। আর স্টকগুলোও কিন্তু অনেক স্টক এনেছে। এই মেলাতে কিন্তু ভালোই সেল হয়। যাই হোক চলো, এখন মেলাতে চলে এসেছি আমরা সকলে।
মায়ের সন্ধ্যারতির পরে এই যে সকলে মন্দিরের সামনে কেন বসে পড়েছে বলো তো? বাতাসে হরিলোড হবে। তোমরা একটু আগে তো এই সন্ধ্যারতির সময় দেখলে যে মায়ের সামনে কত বাতাসা এখানে মানে বস্তা থেকে ঢালা হচ্ছিলো, ওগুলোই হচ্ছে হরিলোড হচ্ছে। এই যে এখন হরিলোড হচ্ছে দেখো। আর তোমাদের কাদের কাদের গ্রামে এইভাবে পুজো হয় বড় করে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি। আমরা একেবারেই ছেলে মানুষ, গান করতে গেলে বাচ্চাগুলো এখন টয় ট্রেন চড়বে। সন্তান এই যে বাচ্চাদের শুধু রাইডগুলোই এসছে। গৌরাঙ্গ বাউল সম্প্রদায়ের অনুষ্ঠান। আর এখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুস্মিতার বোনের একটি মেয়ে এই যে টয় ট্রেনটা চড়ছে, তাই আমরা সকলে এখানে দাঁড়িয়েছি। যাই হোক, আজকের এই মনসা পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আমি জানি অনেক জায়গায় এইভাবে পুজো হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের সাথে থেকো। দেখা হচ্ছে পরে একটি ব্লগে। টাটা।